আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ফরিদপুর জেলার ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, ফরিদপুর জেলার সংগ্রামী আমির জননেতা জনাব বদরুল আলম, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ফরিদপুর অঞ্চল পরিচালক, সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, 18 কোটি মানুষের নয়নের মণি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ এই জাতিকে যিনি স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখছেন সঠিক সমাজ বিনির্মাণের জন্য, আমিরে জামাত আমাদের রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। শুধু আমি আমার আবেগটাই আপনাদেরকে জানাতে চাই, এই মাটিতে যিনি শহীদের মাটির সন্তান, যিনি শহীদ হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এলাকা, এটাই আমাদের সবচেয়ে বড় আবেগের জায়গা। দেশ এবং জাতির জন্য, ইসলামী আন্দোলনকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কারো কাছে মাথা নত করেন নাই। একটি আপসহীন নেতা ছিলেন, আপসহীন নেতা ছিলেন এবং শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত ছিলেন, ফাঁসির কাস্টে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সম্মানিত ভাইরা, আমি যখন ফাঁসিতে প্রস্তুতি চলছে তখন আমি জেলখানায় ছিলাম। ওনার আবেগ, অনুভূতি, ওনার সাহস আমাদেরকে সাহস জুগিয়েছে জীবন দেওয়ার জন্য, জীবন উৎসর্গ করার জন্য। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে ওনার এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে ডাক্তার শফিকুর রহমান 24-এর স্বাধীনতার পরে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েমের জন্য। আজকের মানুষ জামাত ইসলামী স্বপ্ন দেখাচ্ছে। আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। আগামীর নির্বাচন যেন এদেশের মানুষ যে আকাঙ্ক্ষা করে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।